নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শেষ রোহিত। আজ আমি আপনাদের হস্তরেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেখা, গ্রহদের ক্ষেত্র সম্বন্ধে অবগত করব। এই গ্রহদের ক্ষেত্রগুলি, গ্রহদের বৈশিষ্ট্য, রেখাগুলির বৈশিষ্ট্য, রেখাগুলির বিস্তার কেমন হলে আমাদের জীবনের কী ফল হতে পারে সে সম্বন্ধে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু আজকের টপিক সরকারি চাকরি। এই সরকারি চাকরি পেতে গেলে আমাদের হাতের গঠন কীরকম হওয়া প্রয়োজন, আমাদের রেখার বিস্তারগুলো কীরকম হওয়া প্রয়োজন, কোন রেখাটি কীরকম হলে বা কোন রেখার বিস্তার কীরকম হলে, কোন রেখার গঠন কীরকম হলে আমাদের সরকারি চাকরি হবে সে সম্বন্ধে আমরা জানব। তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক। এটি একটি হাতের ছবি, বুঝতেই পারছেন। এবার আমি দেখব এই হাতের মধ্যে গ্রহের ক্ষেত্রগুলি। এই বৃদ্ধাঙ্গুলি, এটা তর্জনী। এই বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝে রয়েছে রাহুর ক্ষেত্র। তর্জনীর নিচে রয়েছে বৃহস্পতির ক্ষেত্র, মধ্যমার নিচে রয়েছে শনির ক্ষেত্র, অনামিকার নিচে রয়েছে রবির ক্ষেত্র এবং কনিষ্ঠার নিচে রয়েছে বুধের ক্ষেত্র। বুধের ঠিক নিচে মঙ্গল, মঙ্গলের ঠিক নিচে চন্দ্রের ক্ষেত্র এবং এই বৃদ্ধাঙ্গুলির নিচে রয়েছে শুক্রের ক্ষেত্র। এই বৃহস্পতি এবং রাহুর মাঝখান দিয়ে যে রেখাটি নিচের দিকে নেমে গেছে এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা। কি রেখা? আয়ু রেখা। এই আয়ু রেখা থেকে আমরা জানতে পারি মানবের আয়ু কতটা। ঠিক আয়ু কতটা না, একটু ভুল হয়ে গেল আমার, তার জীবনী শক্তি কতটা। আয়ু রেখা ছোট হলেই তার আয়ু ছোট, আর আয়ু রেখা বড় হলেই তার আয়ু অনেক বড়, মানে সে অনেক দিন বাঁচবে, সেটা কিন্তু ভুল। আয়ু রেখা মানে তার জীবনী শক্তি। বুঝে গেল? এরপর নেক্সট আমরা আসবো শিরোরেখা। এরপরে আসছে শিরোরেখা। এই যে রেখাটি এই রাহু এবং বৃহস্পতির মাঝখান দিয়ে ঠিক মঙ্গলের দিকে চলে এসেছে, এই রেখাটিকে বলা হয় শিরোরেখা। এই রেখাটি শুধু যে মঙ্গলের দিকে আসবে তা নয়, সেই রেখাটি দ্বিবিভক্ত হয়ে চন্দ্রের দিকেও আসতে পারে। এরপরে আমরা এই রেখায় আসবো। এই রেখাটি হলো হৃদয় রেখা। এবার এই রেখাগুলির গঠন সম্বন্ধে জানব, বা এই রেখাগুলির গঠন কীরকম হলে সরকারি চাকরি আমাদের হবে সেই সম্বন্ধে আমরা জানব। মনে রাখবেন, ঊর্ধ্বমুখী রেখা মানেই সেটি জীবনের উন্নতির রেখা। কি বললাম? এই ঊর্ধ্বমুখী রেখা মানে জীবনের উন্নতি রেখা, আর নিম্নমুখী রেখা মানেই সেটি অবনতি রেখা। আমরা মূলত এই যে আয়ু রেখাটিকে 80 থেকে 90 বছর আমরা হিসেব করে থাকি। তাই এই আয়ু রেখার মাঝখানের অংশটাকে ধরে নেওয়া যেতে পারে এটা 40 বছর। এই রেখাটিকে ধরে নেওয়া যেতে পারে তার এই অংশটাকে 20 বছর, এই অংশটিকে 25 বছর। দেখা যাচ্ছে এই 30 বছর বয়সের সময়তে একটি রেখা আয়ু রেখা থেকে উপর দিকে উঠেছে। তখন আমাদের বুঝতে হবে এই 30 বছর বয়সে তার জীবনের একটা উন্নতির সম্ভাবনা প্রবল। আবার দেখা যাচ্ছে যে এই 40 বছর বয়সে এখান থেকে একটি রেখা নিচের দিকে নেমেছে। তখন বুঝতে হবে যে এই রেখাটি বা এই 40 বছর বয়সে তার জীবনে একটি অবনতি হবে, বা তার জীবনে কোনো রোগ শোক ব্যাধি জরা এই সমস্ত কিন্তু আসতে পারে। এই বৃহস্পতি, এবার আরেকটি কতগুলি শুভ রেখার কথা বলি। এই বৃহস্পতির দিকে যদি কোনো রেখা যায়, আয়ু রেখা থেকে উঠে, তাহলে সেটি খুবই শুভ জিনিস বা খুবই শুভ রেখা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আয়ুরেখার মাঝখানে কতকগুলি কাটা চিহ্ন থাকে,
কখনো কোনো কালো স্পট থাকে, সেগুলি হলো খারাপ, অশুভ রেখা। এবার মূল ব্যাপারটায় আসি, সরকারি চাকরি। সরকারি চাকরি হওয়ার জন্য যে রেখাটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো এই রবি রেখা। এই রবির জায়গায় একটি রেখা নিচে থেকে উপরের দিকে উঠে যায়, এই রেখাটি হচ্ছে রবি রেখা। এই রবি রেখা আর যদি স্পর্শ থাকে, সুন্দর থাকে, কাটাকুটি বিহীন থাকে, কোনো জব চিহ্ন, কোনো তিল চিহ্ন, কোনো কাটা চিহ্ন না থাকে, তাহলে তা খুবই শুভ ফল এনে দেয়। সে সরকারি চাকরির দিকে অনেকটা এগিয়ে যেতে পারে, সে সরকারি যে কোনো কাজে সে লিপ্ত হতে পারে, তার মধ্যে একটা ডমিনেটিং পাওয়ার থাকে। তাই সরকারি চাকরি পেতে গেলে এই রবি রেখাটিকে অবশ্যই 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 ভালো হতে হয়। আমাদের রবির প্রভাব না থাকলে কিন্তু আমরা জীবনে কোনোদিনই বড় হতে পারবো না। একটি গাছ যদি সে ভালো রোদ পায় বা সূর্যের আলো পায়, সে যেমন তরিয়ে বেড়ে উঠতে পারে, ঠিক আমাদের জীবনটাও সেরকম। যদি আমরা রবির কৃপা পাই, অর্থাৎ রবি যদি আমাদের ভালো হয়, তাহলে কিন্তু আমাদের জীবনটাও ঠিক সেরকম সুন্দরভাবে আমরা বাড়িয়ে তুলতে পারি। তাই রবি রেখাটা আমাদের অবশ্যই ভালো হওয়া প্রয়োজন। এবার দেখে নেওয়া যাক অন্যান্য রেখাগুলো কী হওয়া প্রয়োজন। আমরা দেখলাম আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা, আমরা দেখলাম রবি রেখা। এবার আমরা গ্রহের ক্ষেত্রগুলি সম্বন্ধে আলোচনা করব। আগেই বলেছিলাম সরকারি চাকরি পেতে গেলে 3টি গ্রহ ভালো হওয়া প্রয়োজন। কী কী? বৃহস্পতি, শনি, রবি এবং তার সঙ্গে বুধ গ্রহটাও কিন্তু খুবই কাজের গ্রহ। অর্থাৎ এই 4টি গ্রহ যদি কারো ভালো হয়, তাহলে কিন্তু সে অনায়াসেই সরকারি চাকরি পেতে পারে। তাই বৃহস্পতির জায়গাটা কীরকম হবে? বৃহস্পতির জায়গাটা উঁচু হবে, সুন্দর হবে, কোনো তিল চিহ্ন, কোনো দাগ, কোনো এরকম কালো স্পট থাকবে না। বৃহস্পতি হলো গুরু। ঠিক যেমন গুরুর কৃপা ছাড়া আমরা জীবনে সফল হতে পারি না, গুরুর কৃপা ছাড়া আমরা যেমন কিছু জানতে পারি না, শিখতে পারি না, আমাদের প্রজ্ঞা আসে না, আমাদের জ্ঞান আসে না, ঠিক বৃহস্পতি আমাদের সেই জ্ঞানদাতা। আমাদের জ্ঞান না থাকলে, আমাদের সেই প্রজ্ঞা না থাকলে, আমাদের গুরুর আশীর্বাদ না থাকলে, ঠিক তেমন আমরা সরকারি চাকরির দিকেও এগোতে পারবো। কারণ সরকারি চাকরির সাধনা, সেখানে যেমন পড়াশোনা মেধার প্রয়োজন হয়, তেমনি গুরুর অর্থাৎ টিচারের একটা আশীর্বাদের প্রয়োজন হয়। তাই সরকারি চাকরি পেতে গেলে রবির পাশাপাশি বৃহস্পতিকেও ভালো হতে হবে। এরপরে আমরা আসবো শনির দিকে। দেখে নেওয়া যাক শনি। তার আগে আমি বলে দিই যে শনি হচ্ছে আমাদের কর্মদাতা গ্রহ। সে কিন্তু আমাদের বিবেচনা করতে শেখায়, আমাদের বিচার করতে শেখায়। শনি আমাদের একাগ্রতা বাড়ায়। তাই শনি গ্রহটা কি আমাদের ভালো হওয়া প্রয়োজন। দেখে নেওয়া যাক শনির দিকটা। বৃহস্পতি এবং রবির মাঝখানে আসে শনির ক্ষেত্র। এই শনি আমাদের কি প্রদান করে? আগেই বলেছি, আমাদের মনের গভীরতা, বাস্তবতা, কঠোর পরিশ্রম, আমাদের বিচার বিবেচনা করার ক্ষমতা এই শনি আমাদের প্রদান করে। এবং শনি হচ্ছে আমাদের কর্মদাতা গ্রহ। এছাড়াও কতগুলি রেখা এই সরকারি চাকরির ক্ষেত্রে বা জীবনের একটা চরম উন্নতির ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। সে রেখাগুলি কী কী? আগেই বলেছিলাম, কোনো একটি রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা মানেই সেটি শুভ রেখা। তাই এই শিরোরেখা থেকেও যদি কোনো রেখা উপর দিকে যায়, হৃদয় রেখা থেকেও কোনো রেখা যদি উপর দিকে যায়, অর্থাৎ যে বয়স হয়ে যাবে সেই বয়সে এদিকের বয়সটা বিভাজনও কিন্তু ঠিক সেরকমই, 20, 40, 50, 60, 80, ঠিক এরকম। এদিক থেকেও ঠিক এটা এই রেখাটার ক্ষেত্রে কিন্তু বয়সের গণনাটা হবে এদিক থেকে, অর্থাৎ 20, 30, 40, 50, 60 এরকম। তাই যে বয়সের ক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী রেখাগুলো থাকবে, সেই বয়সে কিন্তু তার সরকারি চাকরির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুটো রবি রেখা মানে তার কিন্তু মনটা অনেকটা চঞ্চল। সে কি করবে কি করবে না এটা কিন্তু সে বুঝতে পারে না, অর্থাৎ সে একাধিক কাজে লিপ্ত হতে চায়। সেটা কিন্তু একটি নেগেটিভ
প্রভাব ফেলে জীবনের সফলতার ক্ষেত্রে। কারণ সফল হতে গেলে একটা জিনিস নিয়েই কিন্তু এগোনো ভালো। তাই বন্ধুরা, এবার মিলিয়ে নিন আমাদের হাতের সঙ্গে আমি যে তথ্যগুলি দিলাম। যদি আপনাদের হাতে রবি লেখা থাকে, ঊর্ধ্বমুখী লেখা থাকে, বৃহস্পতি, শনি, বৃহস্পতি এবং বুধের ক্ষেত্রটি যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনারা সরকারি চাকরি পাবেন। তাই মিলিয়ে নিয়ে আজ থেকে পড়াশোনা আরম্ভ করে এগিয়ে যান।